من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا والذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر ربك نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على شكري پر محبت وعلى علي سيدنا ভুল গেলে মান সারাম আরো পড়েন ফেরেশতারা পড়িতে আছেন তারা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিনদার পরেশগার মুত্তাকি আল্লাহওয়ালা বাবাজি, সামনে বসে থাকা বয়স্ক সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ পর্দার অন্তরালে ধার্মিকা সম্মানীয় স্নেহের মা ও বোন, উপস্থিত ওলামায়ে কেরাম, সর্বপ্রথম প্রশংসা জানাবো সেই মহান খালিক তথা কর্তা রব তথা প্রতিপালকের প্রতি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে হায়াতে জীবিত রেখেছেন। এত নাফরমানি করার পরেও, এত গুনাহ করার পরেও, আল্লাহর হুকুম অমান্য করার পরেও আল্লাহ পাক এখনো পর্যন্ত আমাদের উপরে গজব না দিয়ে, শেষ করে না দিয়ে, এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে হায়াতে জীবিত রেখে তওবা করার মতো সুবর্ণ সুযোগ এখনো পর্যন্ত দিয়েছে, তাই না? সেজন্য করে সে আল্লাহর কাছে লাখো কোটি লক্ষ কোটি অন্তর থেকে শুকরিয়া জানাই। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে জানাই সে আমিনার লাল মরুর দুলাল মরুর ভাস্কর নবীকুলের শিরোমণি সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাওনাইন আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্রময় কিতাব, তার পবিত্র গ্রন্থ মুকুটের মধ্যে ঘোষণা করেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, গোটা মুলকের মালিক যিনি তিনি হলেন আমার আল্লাহ। আসমানের মালিক যিনি তিনি হলেন আমার আল্লাহ। জমিনের মালিক যিনি তিনি হলেন আমার আল্লাহ। আর সবার উপরে ক্ষমতাবান যিনি তিনি হলেন আমার আল্লাহ। হায়াত মৌতের মালিক যিনি তিনি হলেন আমার আল্লাহ। ও বাবাজি ভাইরা, সোনার মালিক যুবকেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, সব জায়গার ক্ষমতাবান যদি আল্লাহ হয়, সবার উপরে ক্ষমতাবান যদি আল্লাহ হয়, এই বিশ্বাস যদি আমার আপনার ভিতরে থাকে, এই ঈমান যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে বাবাজি ও জন যুবকেরা, ইবাদত করব কার? বান্দেগি করব কার? দাসত্ব গোলামি করব কার? শরণ করব কার? জিকির করব কার নামে? ইবাদত করব আল্লাহর, শরণ করব আল্লাহর, জিকির করব আল্লাহর নামে। আর জিকিরের প্রসঙ্গ যখন এলো, সামান্য কিছু কথা বলে দিয়ে যেতে চাই বাবাজি। কেচ্চা কাহিনী বলে সময় নষ্ট করে দিয়ে আমি যেতে চাই না। এসেছি যখন, মাইকে মুখ যখন লাগিয়েছি, ও বাবাজি ভাইরা, জন যুবকেরা, আমি চেষ্টা করব আপনাদের ভিতরে কিছু দিয়ে যেতে। জিকির আল্লাহর একটা মস্ত বড় ইবাদত। মনে রাখবেন, কথা বলবো, একটু মনে রাখবেন। জিকির হলো আল্লাহর মস্ত বড় ইবাদত। জিকির করলে কি হবে? আল্লাহ পাকের কোরআন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নাল কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহর কোরআন বলেন, তোমরা যারা ঈমান এনেছো আর আল্লাহর নামে জিকির করার কারণে যাদের মন প্রশান্ত হয়ে গেছে, এখান থেকে ঘটনা শুরু। ও বাবাজি ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যাদের অন্তরের ভিতরে অশান্তিতে রয়েছে বাবা, যারা বাপের বাড়িতে শান্তি পায় না, বাপের কাছে শান্তি পায় না, ভাই ব্রাদার আত্মীয় স্বজন গ্রামবাসী পড়োশির কাছে শান্তি পায় না, ওদের উদ্দেশ্য করে আমার আল্লাহ পাক বলেন, বান্দা, যখন তোমার মধ্যে তোমার মনের ভিতরে অশান্তি বিরাজ করে, ও বান্দারে, তুমি তখন আমি আল্লাহ আমার নামে জিকির করো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। জোরে বলুন। আল্লাহ বললেন, বান্দারে, যখন তোর মনে অশান্তি বিরাজ করে, তুই বান্দা আমার নামে জিকির কর, তোর অশান্ত মনটা প্রশান্ত হয়ে যাবে। জোরে বলুন। অশান্ত মনটা প্রশান্ত হয়ে যাবে তখন, যখন তুমি আল্লাহর নামে জিকির করবে। কে বলছে কথা? হাদিস, কোরআন। যে কোরআনের একটা শব্দকে মানে কি বিশ্বাস না করার মতো জায়গা নাই। একটা শব্দকে কেউ যদি বলে আমি মানবো না, তার ঠিকানা কোথায় হবে বলেন তো? হাদিস এমনও আছে, অনেক মানুষ মানতে চায় না। যাদের কাছে মানতে ইচ্ছা হয় যে ওটা সহি, তারা মানে, কেউ ওটা সহি হাদিসটাকে দুর্বল বলে, জয়ীফ বলে মানতে চায় না। কিন্তু কোরআন এমন একটা আল্লাহর গ্রন্থ, এমন একটা পবিত্রময় কিতাব, একটা শব্দকে কেউ অস্বীকার করার মতো জায়গা নাই। এই জন্য করে কোরআন দিয়ে প্রমাণ দেবো, এখানে খণ্ডানোর মতো ক্ষমতা দুনিয়ার জমিনে কারোর নাই। আল্লাহ কি বললেন? যে বান্দার অশান্ত মন প্রশান্ত হবে আল্লাহর জিকিরের মাধ্যমে। জোরে বলুন। তাহলে জিকিরের মাধ্যমে কি হবে?
আমার আপনার অন্তরটা প্রশান্ত হয়ে যাবে। আল্লাহ এই অশান্ত এই প্রশান্ত মন নিয়ে আমরা কি করব? আমাদের ফায়দাটা কি হবে? জিকির করব, আমার আপনার মনটা প্রশান্ত হয়ে যাবে। এই প্রশান্ত মন নিয়ে আমাদের ফায়দা কি? আল্লাহ বললেন, বান্দা নিরাশ করে না। কোরআন আবারও প্রমাণ দেয়, আবারও ঘোষণা করেন, আবারও দলিল দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বললেন, বান্দারে যখন মারা যাবি, তোর মৃত্যুর সময় আমার মালাইকা ফেরেশতারা, ও বাবাজি ভাইরা, জওয়ান যুবকেরা, মাথা ঠান্ডা করে একটু কথাগুলো ভালো করে শুনুন। আল্লাহর মালাইকা ফেরেশতারা ওই জিকির কারণে বলা ব্যক্তি যখন মারা যাবে, মৃত্যুর সময় আল্লাহর মালাইকা ফেরেশতারা এসে বলবে, হে প্রশান্ত মন। ওখানে কি বলেছে? যে আল্লাহর জিকির করার মাধ্যমে অন্তরটা প্রশান্ত হয়ে যায়। আর প্রশান্ত মন নিয়ে আমাদের ফায়দা কি? এখানে এসে সেই তরজমাটা জুড়ছে। আল্লাহর ফেরেশতারা মৃত্যুর সময় এসে বলবে, হে প্রশান্ত মন, তুমি তো আল্লাহর নামে জিকির করেছো দুনিয়ার জমিনে, যতদিন তুমি হায়াতে ছিলে তুমি আল্লাহর নামে জিকির করেছো। আর তোমার এই আল্লাহর নামের জিকির করার কারণে তোমার অন্তরটা প্রশান্ত হয়ে গেছে। ও বাবাজি ভাইরা, এই জওয়ান যুবকেরা, ওই ব্যক্তি জিকির কারণে ওয়ালা ব্যক্তি যখন মারা যাবে, আল্লাহর মালাইকা ফেরেশতারা বলবে, হে প্রশান্ত মন, জিকির করার কারণে তোমার অন্তরটা যখন প্রশান্ত হয়ে গেছে, তুমি আর এখানে সময় নষ্ট করো না, তুমি চলে যাও আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর কাছে চলে যাও। ফাদখুলি ফি ইবাদি। আর তুমি আল্লাহর সামনে দেখো একজন আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর খাস বান্দা, যারা আল্লাহর সামনে ওরা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। ফাদখুলি ফি ইবাদি, ও বান্দা তুমি ওদের কাতারে গিয়ে শামিল হয়ে যাও। জোরে বলুন, আর একটু জোরে বলুন। শুধু কাতারে দাঁড়ালে হবে না, শুধু কাতারে দাঁড়িয়ে না রে বান্দা, তোমার ওই জিকির করার কারণে আল্লাহওয়ালা মানুষদের, আল্লাহওয়ালা ব্যক্তিদের কাতারে তুমি যখন দাঁড়াবে, আল্লাহ বলবে ওয়াদখুলি জান্নাতি, তুমি ওদের সাথে, ওরা জান্নাতে যাবে। তোমার প্রশান্ত মন নিয়ে ওই আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে তুমিও জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে প্রশান্ত মনের লাভ কি বুঝতে পেরেছেন? তাহলে জিকিরের গুরুত্ব আছে না নাই? জিকিরের গুরুত্ব কতটা? আবারও আল্লাহ বলছেন, ফাদকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি যখন আমার নামে স্মরণ করবে, আমি আল্লাহও তোমার নামে স্মরণ করব। সব কোরআনের আয়াত, কোরআন দ্বারা প্রমাণ। এখানে খণ্ডানোর মতো ক্ষমতা দুনিয়ার জমিনে কারণ নাই। তুমি যদি বলে আমি ওটা বিশ্বাস করি না, মানে তার কোরআনের উপরে ঈমান নাই। তার ঠিকানা কোথায়? এই জন্য কোরআন দিয়ে প্রমাণ দিচ্ছে। আল্লাহ বলছেন, বান্দা তুমি যখন আমার নামে জিকির করো, তুমি বান্দা তুমি যখন আমার নামে জিকির করো গো বান্দা, ফাদকুরুনি আযকুরুকুম, আমি আল্লাহ তখন তোমার নামে জিকির করি। তাহলে জিকির করব কেমন করে, তাই না? জিকির তো করব, জিকির করলে ফায়দা কি হবে এটা শুনলাম, কিন্তু জিকির করব কেমন করে, পদ্ধতিটা কেমন হবে, নিয়মটা কেমন হবে, এটা জানার দরকার আছে না নাই? এটাও কোরআন দিয়ে প্রমাণ দেব, কোরআন দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন বলছেন, ওয়াযকুর রাব্বাকা নাফসিকা তাদাররুআন ওয়া খিফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহু আকবার বলেন।
বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন বান্দারে আমার জিকির করলে ফায়দা হবে, তবে ওই জিকিরটা করার নিয়মটা তোরা শুনে নে। জানার ইচ্ছা হয় কিনা যে কোরআনের কোন আয়াতটা এরা জানার ইচ্ছা? যাদের বাড়ি বাংলা অনুবাদ কোরআন রয়েছে বাবা, ও জন যুবকেরা, এ মুরব্বিয়ার বাবাজিরা, যাদের বাড়ি বাংলা অনুবাদ কোরআন রয়েছে গো বাবা, আপনারা বাড়িতে গিয়ে উঁচু করে ওই কোরআনটা খুলে পারা নাম্বার বলে দিই 8 পারা, সূরার নাম সূরাতুল আরাফ, আয়াত নাম্বার আপনার কিনা 205। কোরআনটা খুলে দেখে নেবেন বাবাজি। কোরআন ঘোষণা করে ওয়াদকুর রাব্বাকা নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। আল্লাহ বললেন বান্দা তুমি যখন আমার নামে জিকির করবে তখন তোমার অন্তরে তুমি তখন তোমার অন্তরে জাহান্নামের ভয় রেখে জিকির করবে। তুমি তোমার অন্তরে জাহান্নামের ভয় রেখে জিকির করবে আর জান্নাতের আশায়। জাহান্নামের ভয় আর জান্নাতের আশায় আর আমি আল্লাহ আমাকে স্মরণ রেখে বান্দা তুমি জিকির করো। তাহলে জিকির করব কেমন করে? জিকির করার পদ্ধতিটা কি? আল্লাহ বললেন বান্দা ওয়াদকুর রাব্বাকা নাফসিকা তাদাররুআও, বান্দা তুমি যখন আমার নামে জিকির করবে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় আমি আল্লাহ আমাকে স্মরণ রেখে তুমি তখন জিকির করবে। তখন তুমি মনে মনে জিকির করবে। কি করে জিকির করবে? মনে মনে জিকির করবে। আচ্ছা মনে হয় যে আমরা যদি মনে মনে জিকির করি আওয়াজ আসমানের উপরে যাবে? হ্যাঁ মনে হয়? আল্লাহ বললেন বান্দা এই রকম কথা, এই রকম প্রশ্নের সম্মুখীন যখন তোমরা হবে তোমরা তাদের মুখের উপরে বলে দাও ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতান দাঈ ইদা দাআনি। আল্লাহ বললেন বান্দা এই রকম প্রশ্নের সম্মুখীন যখন তোমরা হবে তোমরা তাদের মুখের উপরে এমনটা বলে দাও যে আমি আমার বান্দার নিকটে থাকি। কোথায় থাকি? মানে একেবারে কাছাকাছি। আর বান্দা যখন আমাকে আহ্বান করে আর বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দেই। কোথায় বলেছে? কোরআনে। কোথায় বলেছে? কোরআনে। আর জিকির করার পদ্ধতি নিয়ম কেমন? যে মনে মনে জিকির করো, হ্যাঁ জবান থেকে আস্তে আস্তে জিকির করো। এমন জিকির করো না যে তোমার পাশের লোক পাশের মানুষ তোমার ওই জিকির দেখে হাসি ঠাট্টা তামাশা করে, নাকি বলবেন যে বাংলাদেশের জিকিরের মতো ভণ্ডামি বসেন বসে বৈশা যান এই জ্বালানি দেখেন ইউটিউবে। জিকির করতে করতে প্যান্ডেলের উপরে ঠেলে উঠছে, আশ্চর্য ঘটনা। জিকির করতে করতে বাঁশের উপরে ঠেলে উঠছে। জিকির করতে করতে আবেগের ঠেলায় আবেগ আর ধরে রাখতে পারে না। জিকির করতে করতে যে বক্তা জিকির করাচ্ছে না ওই বক্তার ঘাড়ের উপরে উঠছে। বিশ্বাস না হলে নেট খুলে ইউটিউব সার্চ করে দেখবেন। দেখিয়ে আর বলছে কি একটু বলবো, মদিনার বিষয় আমার দয় জালালি মোরে, মদিনার বিষয় আমার দয় মাশাআল্লাহ। হ্যাঁ ও বলো তোমাদের মতো হয় না, আছে শুধু খুঁত হচ্ছে। আরে আল্লাহর নাম নিয়ে নামে রসুলের নাম নিয়ে যাও একটা নিয়ে তা না করে শুধু খুঁত হচ্ছে। যেন বর্ষাকালে কোলা ব্যাংক ডাকছে ঘ্যাঁ ঘো ঘ্যাঁ ঘো ঘ্যাঁ। তাহলে জিকির করবো কি এরকম নাকি আল্লাহ ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম, যেমন করে জিকির আমার আল্লাহ জিকির করা শিখিয়েছেন এই জিকির করবো নাকি বসেন বসেন ওই বাংলাদেশের ভণ্ডদের মতো এরকম করবো? রাসূল বললেন আল্লাহর নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর মনোনীত জিকির হলো, আল্লাহর কাছে শ্রেষ্ঠতম জিকির হলো, আল্লাহর কাছে দামি জিকির হলো, আল্লাহর কাছে পছন্দনীয় জিকির হলো চারটা। কটা? চারটে। নাম্বার 1 মনে রাখবেন, নাম্বার 1 সুবহানাল্লাহ, নাম্বার 2 আলহামদুলিল্লাহ, নাম্বার 3 লা ইলাহা ইল্লাল্লাহ, নাম্বার 4 আল্লাহু আকবার। চারটে হয়েছে। তাহলে প্রথম নাম্বার কি? সুবহানাল্লাহ, দ্বিতীয় আলহামদুলিল্লাহ, তৃতীয় লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্থ কোনটা ভুলে গেছেন এই মুহূর্তে? আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন এই চারটে জিকির হলো আল্লাহর মনোনীত পছন্দনীয় সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ জিকির। সুবহানাল্লাহ বলে আরো ক্লিয়ার করে দিই। আল্লাহর নবী বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আল হাদিস। আল্লাহর নবী বললেন, বান্দা, আল্লাহর নবী বললেন, উম্মত রে, যদি কোন আমার উম্মত, যদি কোন আল্লাহর বান্দা, যদি কোন ব্যক্তি মরণের সময় লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা পড়ে যদি মারা যায়, আমার আল্লাহ দয়ার জান্নাত ওই বান্দার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর নবী কি বললেন? যদি কোন ব্যক্তি, যদি কোন আল্লাহর বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা পড়ে যদি মারা যায়, ওর জন্য আমার আল্লাহর দয়ার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে জিকিরের গুরুত্ব কত বুঝতে পারছেন? জিকিরের মহত্ব, জিকিরের কদর আল্লাহর কাছে অনেক বেশি। আরো ক্লিয়ার করে দেই, আল্লাহর নবী মুসা, আল্লাহর পয়গম্বর নবী মুসা, উলামায়ে কেরাম বলেন আল্লাহর নবী মুসা হলেন আল্লাহর আদুরে নবী। কি নবী? আল্লাহ মানে কাদুরে, মানে জিদ্দি নবী। আল্লাহর কাছে যখন তখন যেটা খুশি সেটা চাইতেন, যে আল্লাহ আমি এটা করতে চাই, ওটা করতে চাই, এটা আমার ইচ্ছা হচ্ছে। ওহী দ্বারা আল্লাহ তাআলার নবীদের পয়গম্বরদের সাথে কথা বলতেন। কি দ্বারা কথা বলতেন? ওহী দ্বারা। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ এই ওহী টহী দ্বারা আমার সাথে কথা বলে আমার পোষাচ্ছে না, আমি আপনার সাথে ডাইরেক্ট কথা বলতে চাই। কি বলবে? কথা বলবে, ডাইরেক্ট কথা বলবে। আল্লাহ বললেন, মুসা ঠিক আছে, তোমার সাথে আমার ডাইরেক্ট কথা হবে। এইভাবে কিছুদিন যেতে যেতে মুসা আলাইহিস সালাম একদিন আবারও বললেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, মুসা বলতে বলতে বলো কি? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার মনে বড় আশা, আমার মনে বড় ইচ্ছা, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, মুসা সম্ভব নয়, সহ্য করতে পারবা না। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সহ্য করতে পারি আর না পারি, আমার মনে বড় আশা, আমি আপনাকে দেখব। আল্লাহ বললেন, মুসা ঠিক আছে চলো, তোর পাহাড়ে চলো। মুসা আলাইহিস সালাম গেল। মুসা আল্লাহ পাক রব্বুল আলামিন এক ঝলক দিল, মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেল, তোর পাহাড় পুড়ে ছাই হয়ে গেল। ও বাবাজি ভাইরা, এটা বলার উদ্দেশ্য হলো মুসা আলাইহিস সালাম আল্লাহর অনেক আদুরে নবী ছিল। এইবারে সেই জিকিরের কাছে আসি। ওই নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমাকে এমন একটা জিকির বলে দিন, আপনি আমাকে এমন একটা জিকিরের ব্যাপারে জানিয়ে দিন, আপনি আমাকে এমন একটা জিকির বলে দিন যে দুনিয়ার কেউ জানবে না, দুনিয়ার কেউ শুনবে না। সেই জিকিরটা জানবো শুধু আমি, আর জানবেন আপনি। ও রব্বুল আলামিন আল্লাহ, যে জিকিরটার কদর আপনার কাছে অনেক বেশি, যে জিকিরটার মহত্ব গুরুত্ব আপনার কাছে অনেক
থেকে বেশি যে জিকিরটা আপনার সবচেয়ে বেশি প্রিয় পছন্দনীয় জিকির, ওগো আল্লাহ দয়াময় এমন একটা জিকির আপনি আমাকে বলে দিন। আল্লাহ বললেন মুসা তুমি একটা দামি জিকির শুনতে চাও, তুমি একটা দামি জিকির তো শুনতে চাও, তুমি একটা পছন্দনীয় শ্রেষ্ঠতম জিকির তো শুনতে চাও। নবী মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ নাম, হ্যাঁ এমন একটা শ্রেষ্ঠতম দামি ও নামি জিকির শুনতে চাই। আল্লাহ বললেন মুসা তুমি যখন দামি জিকির শুনতে চাও তাহলে পড়া শুরু করে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এটা কিরকম হলো? আমি তো আপনার কাছে এমন একটা জিকির চেয়েছি যে দুনিয়ার কেউ জানবে না, দুনিয়ার কেউ শুনবে না। হ্যাঁ আপনার কাছে অনেক গুরুত্ব, অনেক মহত্ব, আপনার কাছে অনেক দামি এবং শ্রেষ্ঠতম একটা জিকির আমি আপনার কাছে জানতে চেয়েছি। আর এই যে জিকির দিলেন ওগো আল্লাহ, এটা তো বললে বলা যায় মুসলমানের জাতীয় জিকির, সবাই জানে, কিন্তু আমি আপনার কাছে এমন জিকির তো শুনতে চাইনি। আল্লাহ বললেন মুসা ও নবী মুসা এই লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটার ব্যাপারে তুমি কি জানো? এই জিকিরটার কদর কতটা তুমি জানো? এই জিকিরের মাহাত্ম্য, এই জিকিরের গুরুত্ব আমার কাছে কত পছন্দনীয়। ও নবী মুসা তুমি কি জানো? মুসা আলাইহিস সালাম বললেন না জানি না, জানি না। আল্লাহ বললেন মুসা এই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটাকে যদি ও নবী মুসা তুমি একটা পাল্লায় রেখে দাও, আর तमाम গোটা দুনিয়াটাকে যদি তুমি আর একটা পাল্লায় রেখে দাও, ও নবী মুসা, ও নবী মুসা মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে আমার ওই লা ইলাহা ইল্লাল্লাহ ওই পাল্লার জিকির, ওই জিকিরের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। তাহলে জিকিরের কদর কতটা বুঝতে পেরেছেন নাকি? জিকিরের দাম, জিকির করার দরকার আছে না নাই? হ্যাঁ হামেশা জিকির করো মুমিন, গাফিল থেকো না। জিকির করেছে মুসা নবী, তোর পাগারে গেলেন চলি, খোদার নূরে পাগার জলে, খোদার নূরে, খোদার নূরে পাগার জলে নবী মুসা চলে না। হামেশা জিকির করো মুমিন, গাফিল থেকো না। জিকির করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল, আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম করে না। হামেশা জিকির করো মুমিন, গাফিল থেকো না। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষেপের মধ্যে যেটুকু বলেছি আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ, আর ভুল ত্রুটি মাফ করে দেবেন। আপনারা কি গ্রামেরই ছেলে যে চেনেন তো, এসেছেন দু এক কথা বলবেন, আপনারা শ্রবণ করবেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা